নিজের মনে ঘৃণাকে এতটাও জায়গা দিও না আবির, যাতে ভালোবাসার চিহ্নও মুছে যায়। বিধিকে ভুলে গিয়ে নিজের পরবর্তী জীবনের কথা ভাবো। এসো, আমার সাথে এসো। চলো, সব নিয়ম পালন করা হয়ে গেছে, এবার হচ্ছে আনন্দ করার পালা। আবির আর তুমি, তোমরা দুজন তৈরি তো একটা নতুন খেলা খেলার জন্য? এসো এসো, এখানে বসো, এসো। জানেন, আমার আনন্দের চাবিকাঠি হলো আমার মা। মনে হয় ভেতরে কাজ করছে। মা, মা, ঘর এত নোংরা হয়ে আছে কেন? কে এসেছে? আপনারা কারা? কে ডেকেছে আপনাদের? এখানে একজন মহিলা থাকতেন, ঈশ্বরী দেবী। ওনার সঙ্গে দেখা করতে চাই। কই দেখতে পাচ্ছি না তো। উনি তো এখন এখানে থাকেন না। ওনার মেয়ে বিধির মৃত্যুর পর ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কি? কে বের করে দিয়েছে? ওনার নিজের জামাই আবির তোমার। চলো শুরু করা যাক। আমিও তো দেখবো যে হবু বাবা মায়ের মধ্যে থেকে বাচ্চাকে ডাইপার সবার আগে কে পড়াতে পারে। চলো। রক্ত উঠে গেছিল আবিরের মাথায়। ও ওনার কোনো কথা শোনেনি। উনি বারবার হাত জোর করছিলেন, কিন্তু ওই আবির ওনাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়। এখানেই বসে উনি পুজো করতেন মেয়ের আত্মার শান্তির জন্য। কিন্তু ওই জঘন্য লোকটা একটাও কথা শোনেনি, ওনাকে ঘাড় ধরে বাড়ির বাইরে বের করে দিয়েছে। এমনকি ওনাকে ওনার পুজোটাও শেষ করতে দেয়নি। এখন ঈশ্বরী দেবী কোথায়? এটা তো এখন ওই বাড়িতে গিয়েই আপনারা জানতে পারবেন। না জানি ঈশ্বর কত কষ্ট দিয়েছেন ওনাকে। জানি না এখনো বেঁচে আছেন নাকি মারা গেছেন উনি। ভীষণই ভালো মানুষ ছিলেন উনি। আচ্ছা, আমি এখন চলি। বাবু এরকম কি করে করতে পারেন? যতক্ষণ আমায় ঘৃণা করতেন, আমার উপর রাগ করতেন, ততক্ষণ ঠিক ছিল। কিন্তু ওনার ঘৃণার জন্য আমার সাথে আমার মাও। এসব কি করছো বিধি? আমার মায়ের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করছি ডাক্তারবাবু।
আমার সোনা, আমার কথা মনে রাখিস, এই ফুলটা তুই যখন জলে অর্পণ করে দিবি না, তারপরে আর পিছনে ফিরে তাকাবি না কিন্তু। আর যদি পিছনে ফিরে তাকাস তাহলে অশুভ হবে। পিছনে ফিরে তাকাবি না। দাও কাকিমা। বাবা, খুব বেশি লাগেনি তো তোমার? আমি আবার কি ভুল করলাম? তুমি আমাকে জিজ্ঞাসা করছো? আই আমাকে জিজ্ঞেস করছো তুমি? হ্যাঁ, তুমি আমাকে এটা বলো, সাধের অনুষ্ঠানে বিধির ছবি কিভাবে আসলো? যেমন ভাতের মধ্যে সামান্য একটা কাঁকড় পুরো খাবারটাকেই নষ্ট করে দেয়, ঠিক তেমন ভাবেই আজকে ওই বিধির ছবি পুরো সাধের অনুষ্ঠানটাই নষ্ট করে দিল আমার জন্য। কিভাবে আসলো ওটা? কাকিমা, আমি সত্যি বলছি, আমি এমনটা কেন করতে যাব? কেন করতে যাব বলো তুমি? তোমার টিমে আছি তো আমি। আর তাছাড়াও আমি জানি তোমাকে রাগিয়ে দেওয়ার শাস্তি কি। আহ! আমাকে মিথ্যে কথা বলার শাস্তি তুমি ভালো মতো জানো, কিন্তু একে কষ্ট দেওয়ার কথা কি করে ভুলে গেলে? বসো, তোমাকে মনে করিয়ে দিই। নিশান্ত, তুমি কিভাবে ভুলে যেতে পারো? এটা সাধারণ হুইল চেয়ার নাকি? এটা হলো আমাদের অস্ত্র, সেই অস্ত্র যার সাহায্যে রোজ আমি আমার ছেলে আবিরের মনে ভালোবাসা, কষ্ট, সহানুভূতি তৈরি করি। কি তাই না? কিন্তু কাকিমা, সেটা দিয়ে কি হবে? তুমি তোমার দুই শত্রুর উপর প্রতিশোধ তো নিয়ে নিয়েছো না? ওরা দুজন সঠিক জায়গায় চলে গেছে। ওই ত্রিশালাকে তুমি বিধির উপর মার্ডারের কেসে জেলে পাঠিয়ে দিয়েছো, আর বিধিকে তুমি নিজেই গুলি করে দিয়েছো। আমি শুধু এটা জানতে চাই যে এইভাবে থাকার আর কি দরকার? মানে এভাবে নাটক আর কতদিন করবে? এখনো বাচ্চা তুমি, একদম বাচ্চা, তাই এই চেয়ারে বসার যোগ্যতা তোমার এখনো হয়নি। আসলে কি বলতো নিশান্ত, যেখানে তোমার বুদ্ধিটা একেবারে শেষ হয়ে যায়, সেখান থেকেই লাফ দিয়ে আমার বুদ্ধিটা কাজ করা শুরু করে। আবির, তুমিও না সত্যি অদ্ভুত, কথায় কথায় রাগ করো। চলো এবার নিজের মুডটা ঠিক করো, আর বৌদিকে গিয়েই প্রসাদটা দিয়ে এসো। যাও। ঠিক আছে কাকা। আবিরকে কন্ট্রোলে রাখার জন্য এটাই তো রাস্তা আমাদের কাছে।
একটু সরো। এবার বলো, এই হুইল চেয়ারে বসা এক বেচারি পঙ্গু মহিলা কাউকে মেরে ফেলতে পারে কি? না, এই হুইল চেয়ারে বসা একজন অসহায় মহিলাকে দেখার পর আমার ছেলের হৃদয়ে প্রতিহিংসার আগুন জ্বলে উঠবে না? ও শুধু এটাই ভাবতে থাকবে, ওর মায়ের এই অবস্থার জন্য শুধু একজনই দায়ী। বিধি, আর সেই জন্য দিনে অন্তত একবার গিয়ে বাবার ছবির সামনে দাঁড়িয়ে ঝরঝর করে চোখের জল ফেলি, কান্নাকাটি করি, মন খারাপ করি, যাতে আবির কখনো যেন না ভোলে যে ওর পরিবারের এমন দশা একজনের জন্যই হয়েছে, আর সে হলো বিধি।